নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের একটি দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। বাড়িতে থাকা শসা অনেক দিন থাকার পরে পেকে গেলে সেই শসা দিয়ে দারুণ একটি শসার বড়ার রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে শসা দিয়ে বড়ার রেসিপি বানাতে থাকি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে একটি পাত্র নিয়ে নেব, তার মধ্যে দুটো শসা লম্বা লম্বা করে কুচি করে রেখেছি নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেব 3 চামচ মতন বেসন, 2 চামচ মতন আতপ চালের গুঁড়ো দিয়ে দেব। তারপরে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর 1/2 চামচ মতন কালো জিরে দিয়ে দেব, 1/2 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আদা আর গোটা জিরে একসঙ্গে বেটে রেখেছি 1 চামচ মতন দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন জল। তারপরে ভালো করে হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নেব। সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এবারে এদিকে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এদিকে তেল গরম হয়ে গেছে, একে একে শসার বড়াগুলি খুবই সুন্দরভাবে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। এক পিঠ শসার বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে, আর এক পিঠ উল্টে সুন্দরভাবে শসার বড়াগুলি ভেজে নেব। শসার বড়াগুলি একটু মুচমুচে ও লাল করে ভেজে নিতে হবে। শসার বড়াগুলি খুবই সুন্দরভাবে মুচমুচে ও লাল করে ভেজে নিয়েছি। এবারে একের পর এক একটি পাত্রের মধ্যে শসার বড়াগুলি সব তুলে নিতে হবে। বন্ধুরা, এই শসার বড়ার রেসিপি বা পাকোড়ার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর হোমস কিচেন শুভেন্দুর চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। কাঁচা পাকা লঙ্কা দিয়ে একটু সুন্দরভাবে গার্নিশ করে দেব। বন্ধুরা, বাড়িতে থাকা পাকা শসা ফেলে না দিয়ে এরকমভাবে একবার শসার বড়া বা পাকোড়ার রেসিপি একবার বানিয়ে ট্রাই করে দেখুন। এটি খেতে খুবই ভালো লাগবে। এটি ডালের সাথেও খুবই সুন্দর লাগে খেতে।